রিজিকের সর্বনিম্ন স্তর টাকা পয়সা ও ধন সম্পদ, আর সর্বোচ্চ স্তর শারীরিক ও মানসিক সুস্থতা। রিজিকের সর্বোত্তম স্তর পূর্ণবান স্ত্রী ও পরিশুদ্ধ নেক সন্তান, এটা আমরা সকলেই জানি, তাই না? আর রিজিকের পরিপূর্ণ স্তর মহান আল্লাহর সন্তুষ্টি, এটাও আমরা ইনশাআল্লাহ সবাই জানি। রিজিক খুব গভীর একটা বিষয়, যদি আমরা সেটা বুঝতে পারি। আমি পুরো জীবনে কত টাকা আয় করব সেটা লিখিত, কে আমার জীবন সঙ্গী হবে সেটাও লিখিত, আর কবে কোথায় মারা যাব সেটাও লিখিত। আর আশ্চর্যের ব্যাপার হচ্ছে আমি কতগুলো দানা ভাত খেয়ে মারা যাব তো সেটাও লিখিত। একটি দানাও কম না, আবার একটি দানাও বেশি না। রিজিক জিনিসটি এতটাই শক্তিশালী যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমার বাসায় আসছে, সে আসলে কিন্তু আমার খাবার খাচ্ছে না, এটা কিন্তু তারই রিজিক। শুধুমাত্র আল্লাহ তাআলা আমার মাধ্যমে তার কাছে পৌঁছে দিচ্ছেন, আর হতে পারে এর মাধ্যমে আমাদের জন্য কল্যাণ রয়েছে। আর তাই সকল প্রশংসা মহান আল্লাহর। আসসালামু আলাইকুম। আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতেই মাংস রান্না আমার শেষ। তো আজ খুবই অল্প কিছু রান্না করেছি শর্টকাটে। মানে এই মাংস দেখলে হয়তো অনেকে অন্য কিছু বলতে পারেন, তবে মাংস রান্নাটা ভেজাল মুক্ত ঝামেলা মুক্ত। বাসায় যেদিন অনেক কাজ থাকে এ ধরনের ভেজাল মুক্ত রান্না করতেই ভালো লাগে বেশি। তারপরেই তো ঘরের কাজ, মানে মাংস বসিয়ে দিয়ে রান্না করে আমি ঘরের কাজ ছিল সেগুলো শেষ করে তারপর এসেছি যে খাবার, ভাতটা অবশ্য দেরিতেই বসাই, ভাত বসাবো খাবার খাওয়ার জন্য। শেষে আবার ছেলে এসে বলে যে মা একটু পোলাও রান্না করো। ছেলে আবার তার বাবার মতো অনেকটা এই বিষয়টা নিয়ে সে বলে যে একেবারে সাদা ফ্রেশ পোলাও যেটা সেটা রান্না করবা, ওর আর কি খেতে ভালো লাগে। মানে মাংস রান্না হলেই সে পোলাওর কথা একটু মানে মনে করে, মানে দিলে তার ভালো হয়। তাই পরিমাণে অল্পই খুব সাধারণভাবে কোনো মশলা ছাড়াই রান্না করেছি, খুব তাড়াতাড়ি যেন হয়ে যায়, কি আর করার। ছেলে চেয়েছে, না দিলে কেমন হয়, তাই না? একটাই ছেলে বলেন। যদিও সারাদিন মানে এত এত কাজ করার পর আর কোনো কিছুই ইচ্ছে করে না এক্সট্রাভাবে কোনো কিছু করার। আর ছুটির দিন মানে তো অনেক কাজ থাকে বাসায়, কারণ সেদিন স্কুল থাকে না বাচ্চাদের, আর সেদিন বাসায় অনেক ঝামেলা থাকে। তো এই তো পোলাও রান্না শেষ। কেমন সাদা ঝরঝরে হয়েছে, আমার কাছে না নিজের কাছে নিজেই ভালো লাগে, জানি না আপনাদের কাছে কেমন লাগে। তো কেউ যখন ভালো না বলে তখন নিজেরটা নিজেকেই ভালো বলতে হয়, আমি বলি, ঠিক না? তো যাই হোক, সবাই ভালো থাকবেন। ভিডিওটা শেষের দিকে আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।